শীতের খাবার, তরল খাবার, মানে আমরা গাছে এই শীতের মুহূর্তে যে সমস্ত খাবার দেই তার মধ্যে সবথেকে বর্তমানে তরল খাবারটি হচ্ছে মুখ্য। কেননা আমরা গাছে এই মুহূর্তে যে সমস্ত জৈব খাবারগুলো ব্যবহার করি, মানে মিক্স জৈব খাবারের কথা বলছি আমি, সেই মিক্স জৈব খাবার গাছের মধ্যে দিলে গাছ তা গ্রহণ করতে প্রচুর সময় নেয়। কিন্তু আমরা যদি এই মুহূর্তে বিশেষ করে সিজনাল ফুল এবং সবজি গাছের জন্য যদি তরল খাবার ব্যবহার করি তাহলে গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করে। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান। আমি বেশ কয়েকদিন থেকেই এই যে তরল খাবারের উপর, বেশ কয়েকটি তরল খাবারের উপরে এর আগেও ভিডিও দিয়েছি। আজকেও এমন একটা শক্তিশালী তরল খাবারের কথা বলবো যা আপনাদের অত্যন্ত প্রয়োজনে লাগবে। এই যে দেখে নিচ্ছি প্রথমে, এই যে সর্ষের খোল দেখুন, এটা একদম সর্ষে বীজ থেকে তেল বার করার পর যে জিনিসটা বেরোয় সেটা হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোল নিয়েছি। এই যে ব্যালেন্স এমপিকে, সে আপনারা 18-18-18 বা 19-19-19 অথবা 20-20-20 বা 15-15 যে কোনো একটা নিতেই পারেন। আর এই যে দেখুন এখানে নেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম সালফেট, একদম চিনির দানার মতন। আর এই যে এটা নিয়েছি হিউমিক অ্যাসিড, হিউমিক 99। এই চারটি জিনিস দিয়েই আজকের যে তরল খাবারটি সেটা সম্বন্ধেই বলবো। এই যে সর্ষের খোল, এই সর্ষের খোলের মধ্যে কি থাকে? সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে, 1:2:1 এই হিসাবে থাকে। এর মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট থাকে কিন্তু পরিমাণটা খুব কম। তাই এই যে তরল খাবারটিকে একদম শক্তিশালী, মানে দ্রুততার সঙ্গে যেন কাজ করতে পারে, সেই খাবারটি সম্বন্ধে আজকে আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে কি করতে হবে, এই যে সর্ষের খোলটি আছে, এই সর্ষের খোলটিকে আপনারা মোটামুটি আপনার বাগানে যতখানি পরিমাণে সর্ষের খোল জল লাগে সেই হিসাবটা প্রথমে করে নেবেন। যেমন আমার বাগানে এই যে পিছনে দেখছেন সিজনাল ফুল এবং শাকসবজি রয়েছে, প্লাস কিছু পার্মানেন্ট ফুলের গাছ যারা এই মুহূর্তে ফুল দিচ্ছে, মানে এই সময় যে সমস্ত পার্মানেন্ট ফুলের গাছগুলো ফুল দেয়, যেমন হচ্ছে কুন্দ ফুলের গাছ। এই গাছগুলোতে দেওয়ার জন্য বর্তমানে আমার 50 লিটার সর্ষের খোল জল হলেই হয়ে যাচ্ছে। সেই 50 লিটার খোল জলের বানাতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে এই সর্ষের খোল জল প্রায় কেজি দেড় দুয়েক নেব, 500 গ্রাম ভেজাবো। এটাকে ভেজাবো 4 দিন থেকে খুব বেশি হলে 5 দিন। এটা যদি গরমের দিন হতো তাহলে 2 দিন ভেজালেই হয়ে যেত। ভেজানোর পর বা পচানোর পর সেই পচানো যে জলটি বেরোবে সেটাকে আমি 50 লিটার জলের মধ্যে কি করব, এই খোলটিকে ওই খোল জলটিকে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এই যে ব্যালেন্স এমপিকে আমি এর সঙ্গে যেদিন জলটা ব্যবহার করব, কারণ এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল, সবই দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যায়। 50 গ্রাম নেব হচ্ছে আমি এই ব্যালেন্স এমপিকে, আর 50 গ্রাম নেব হচ্ছে আমি ম্যাগনেসিয়াম সালফেট, মানে 50 লিটার জলের হিসাবে কথা বলছি। আর এই যে হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড নেব হচ্ছে 25 গ্রাম। এবার আসি, এমনিতেই এই যে সর্ষের খোল, এটা হচ্ছে এনপিকে এক ধরনের, মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম পাচ্ছে। তার মধ্যে আমরা এটাকে আরো শক্তিশালী করার জন্য ব্যালেন্স এনপিকে দিয়ে দিচ্ছি 19-19-19, মানে এখানে হচ্ছে 19 ভাগ আপনার নাইট্রোজেন, 19 ভাগ ফসফরাস এবং 19 ভাগ হচ্ছে পটাশিয়াম। যেহেতু এই সর্ষের খোলের জলের মধ্যে ম্যাগনেসিয়াম এবং সালফেট এর উপস্থিতি নেই, তার জন্য
এই যে ম্যাগনেসিয়াম সালফেট, যাকে MgSO4 বলি, এর মধ্যে ম্যাগনেসিয়ামও পেয়ে যাচ্ছি, সালফেটও পেয়ে যাচ্ছি। মানে একটি গাছ তৈরি হতে গেলে যা যা দরকার সব গুণই কিন্তু এই খাবারটির মধ্যে মেশানো হচ্ছে। তার সঙ্গে কি দিচ্ছি, 25 গ্রাম হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডটা কি করে, এই যে খাবারগুলো, এই খাবারগুলো যেন গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। এবং এই হিউমিক অ্যাসিড কি করে, গাছের যে শিকড় আছে সেই শিকড়গুলোকে মজবুত করে, এবং সেই শিকড়গুলো যেন এই খাদ্যটাকে খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। তার জন্য হচ্ছে এই হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড অ্যাকচুয়ালি কোনো খাদ্য নয়, এটা হচ্ছে মানুষের, আমরা যেমন হজমের ট্যাবলেট খাই, ঠিক তেমনই এটা একটা গাছের হজমের করতে সাহায্য করে এবং গাছকে খেতে সাহায্য করে, মানে গাছের খিদা বাড়ায়। এই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করে যেই গাছের যতটুকু দরকার, সাধারণত 2 থেকে 250 গ্রাম প্রতিটি গাছে দিলেই যথেষ্ট। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমি এই যে তরল খাবারটির কথা বললাম, এই তরল খাবারটি আপনারা কিছু গাছে অন্তত প্রয়োগ করে দেখতেই পারেন। এবং এই মুহূর্তে যে সমস্ত ফুল বা ফলের গাছে ফুল আসবে বা ফল আসবে, সে সমস্ত গাছে কিন্তু কোনোভাবেই এই খাবারটি ব্যবহার করবেন না। কারণ এই খাবারটি যদি এই সময় আম গাছ বা লেবু গাছে ব্যবহার করেন, তাহলে কি হবে, ও ফুল ফল আনার থেকে নাইট্রোজেন খাবার পেয়ে ও গাছের নতুন পাতা বের করতে শুরু করবে। তাহলে কিন্তু আর এই গাছ খাবারটি দিলে গাছের থেকে বর্তমানে ফুল ফল পাওয়া যাবে না। আর যে সমস্ত গাছ একদম শীত ঘুমে চলে গেছে, মানে যে সমস্ত গাছের পাতা ঝরে যাচ্ছে, যেমন ঠিক পিছনেই দেখুন আমার কাঠচাপা ফুলের গাছ রয়েছে, মধুমালতী গাছ রয়েছে, এই যে স্থলপদ্ম গাছটি দেখুন একদম ন্যাড়া হয়ে গেছে, মানে এই গাছে বেঁচে আছে কিন্তু একদম ন্যাড়া হয়ে গেছে। পাশে এই যে লন্ঠন জবা গাছটি, যদিও এর মানে এখনো ডরমেন্সিতে সেবা যায়নি, তবে দেশীয় প্রজাতির যে সমস্ত জবা সেসব চলে গেছে। ভুল করেও কিন্তু আপনারা এই সমস্ত গাছে এই তরল খাবারটি এই মুহূর্তে দিতে যাবেন না। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুদেরকে অবশ্যই আরেকবার অনুরোধ করছি, প্রতিদিন দুপুর 1টায় আমার ভিডিও কোনো না কোনো বিষয়ের উপর, মানে কাজ সংক্রান্ত কোনো না কোনো বিষয়ের উপর চলেই আসে। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পুরনো যে সমস্ত বন্ধুরা প্রতিদিনই আমার ভিডিও দেখছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।